ফুটবল ফেডারেশন নির্বাচনে কাজী সালাউদ্দিনকে ঠেকাতে জেলা এবং বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সংস্কার চায় ক্রীড়া উন্নয়ন পরিষদ। যদিও তার বিকল্প হিসেবে কারো নামই এখনও ঘোষণা করেনি বিএনপিপন্থী সংগঠনটি। যে অনুষ্ঠানে উপস্থিত থাকায় প্রশ্ন উঠেছে ক্রীড়াঙ্গন সংস্কারে অন্তর্বর্তী সরকারের সার্চ কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ বুলবুলকে ঘিরে। International Standard University, New Dimensions in Education. ক্রীড়া উন্নয়ন পরিষদের মোড়কে আলোচনা টেবিলে সাবেক ফুটবলার, সংগঠক, কোচ। তালিকায় আমিনুল হক, সাইদ হাসান কানন, রুম্মান বিন ওয়ালিদ সাব্বির, ইমতিয়াজ আহমেদ নকিব, শফিকুল ইসলাম মানিকরা। সবাই না হলেও যাদের বেশিরভাগ জড়িয়ে বিএনপি রাজনীতির সাথে। এজেন্ডায় আসন্ন ফুটবল ফেডারেশন নির্বাচন। কাজী সালাউদ্দিন সাহেব একাই তিনি বারবার সাবেক ফুটবলাররা ছাড়াও যোগ দেন ক্লাবকর্তা, জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের প্রায় শতাধিক সদস্য। পঞ্চম মেয়াদে কাজী সালাউদ্দিনের সভাপতি নির্বাচিত হওয়া ঠেকাতে জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন সংস্কারে জোর দেন সাবেক অধিনায়ক আমিনুল হক। যে বাংলাদেশের প্রত্যেকটি যে ডিএফএ রয়েছে, যাদের উপরে ভর করে কাজী সালাউদ্দিন সাহেব এখনো তিনি নির্বাচন করার স্বপ্ন দেখছেন, তারা কিন্তু আওয়ামী লীগের প্রেতাত্মা দিয়েই সেই গঠিত সেই ডিএফএ। আমরা বাংলাদেশে আওয়ামী লীগের যে প্রেতাত্মারা এখনো ডিএফএ তে বসে আছে, আমরা এই ডিএফএ কখনই মেনে নিব না। ২৬ অক্টোবর ফুটবল ফেডারেশন নির্বাচন। ক্রীড়াঙ্গন সংস্কারে পর্যাপ্ত সময় দিতে যা ৬ মাস পিছিয়ে দেওয়ার আবেদন করে ক্রীড়া উন্নয়ন পরিষদ। ফিফার কাছে সেই আবেদন পৌঁছে দিলেও উত্তর পায়নি বাফুফে। যদি পিছায় আলহামদুলিল্লাহ, যদি না পিছায় তাও আলহামদুলিল্লাহ, কারণ আমরা অন টাইমে নির্বাচন করব ইনশাআল্লাহ। এদিকে বিতর্ক দেখা দিয়েছে মহিউদ্দিন আহমেদ বুলবুলকে নিয়ে, যিনি ক্রীড়াঙ্গন সংস্কারের সরকার মনোনীত সার্চ কমিটির সদস্য। তিনি আবার ক্রীড়া উন্নয়ন পরিষদের মহাসচিব। যদিও স্বার্থের সংঘাতের প্রশ্ন এড়িয়ে গেছে তার সংগঠন। আজকে বুলবুল এখানে উপস্থিত আছে আমাদের এই কমিটির মহাসচিব হিসেবে। এই প্রসঙ্গে যদি কোনো বক্তব্য থাকে দিতে পারেন। অন্য কেউ কোনো দ্বন্দ্ব নাই। সালাউদ্দিনের বিরোধিতা করলেও নিজেদের প্রার্থী এখনো বেছে নিতে পারেনি ক্রীড়া উন্নয়ন পরিষদ। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।